জয়দা আবার আমার জন্য খিচুড়ি রেখেছিল। জয়দার সাথে চলে এলাম গুরু কাকার বাড়িতে। গুরু কাকার মাকে আপনাদের দর্শন করাবো, মানে গুরু কাকার বাড়িতেও মা পূজা হয় আর কি। এই যে জয়দা পুজো করেছে। জয়দা আমার জন্য প্রসাদ বেড়ে দিচ্ছে। তো জানোই আমি প্রসাদ খেতে খুবই ভালোবাসি, আর জয়দা অলরেডি নাকে বসে আছে। আজকে শনিবার যেহেতু সেই কারণে খাবে না, আর আমাকে কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছে। আমি কিন্তু প্রসাদ আবার খুব ভালো খাই, তোমরা সবাই জানো আমি দারুণ খাই, আর প্রসাদের আমি প্রচণ্ড লোভী। জয় মা, ভোগ দর্শনের দুর্ভোগ কাটে, মা যেন সকলের মঙ্গল করেন। জয় মা। দারুণ। জয়দা আবার আমার জন্য খিচুড়ি রেখেছিল। ওই খিচুড়ি আমি খেতে আবার খুব ভালোবাসি, মায়ের ভোগ। জয় মা। দুর্দর্শ, দারুণ রান্না হচ্ছে দাদা। হ্যাঁ, দারুণ রান্না হচ্ছে, ফাটাফাটি হচ্ছে। আমার খুব ভালো লেগেছে। আর মায়ের ভোগ তো অমায়িক, আমার কাছে তো খুবই ভালো। সত্যি কথা বলতে আমি খুব ভালো খাই মায়ের ভোগ। কী কী আছে দেখো, মালপোয়াও আছে। এটা কিন্তু আবার লুচি ভেবো না তোমরা, মালপোয়া। এইদিকে হচ্ছে এটা সুজি লুচি, আবার এইদিকে ডালিম, তালের বড়া, একটা তরকারি, খিচুড়ি, মিষ্টি। আমি খুব আনন্দ আছি, আমার মনটা আছে দারুণ আনন্দ। আমি খুব ভালো খাচ্ছি, সত্যি কথা বলতে দারুণ খাচ্ছি। দাদা কি এটা? এটা একটু ভোগের প্রসাদ। পুরি দানা, আমার তরকারি। বাপ রে বাপ, আবার পায়েসও চলে এসছে। এটা আমার মন্দিরের প্রসাদ, আমি কাকাদের জন্য একটু রেখে দিলাম, তোর জন্য একটুখানি দিলাম। দারুণ। আমি কালকেই মানে গতকালকে অনেকে বলছিলাম যে আমার কপালে কি প্রসাদ জুটবে না। সত্যি মায়ের অশেষ কৃপা, মায়ের কৃপা না থাকলে মায়ের প্রসাদকে পাওয়া সম্ভব। খুব ভালো লাগছে মায়ের প্রসাদ পেয়ে। জয় মা। আমি হয়তো ভক্ত নই, ভক্ত শব্দের অর্থটা অনেক বড়। আমি একটা সাধারণতম মানুষ, মানে সাধারণ মানুষের থেকেও মানে নিম্নতম একটা মানুষ আর কি। তো তার জন্য যে মা তার প্রসাদ রেখেছে, এটা সব থেকে বড় পাওয়া আমার কাছে। মা যেন সকলের এইভাবে খেয়াল রাখে, মা যেন নিজেও ভালো থাকে, সকলেও যেন ভালো সকলে ভালো থাকুন আপনারা। আমি কথা তো ভালো করে গুছিয়ে বলতে পারি না, আপনারা প্লিজ ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে চোখের প্রবলেমটা এখনও সারেনি পুরোপুরিভাবে, সেই জন্য আমি চশমাটাও খুলতে পারছি না। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।